ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই ব্যাপারটা জানার জন্য তোমরা সবাই কন্টিনিউ মেসেজ করতেছো। তো এই ব্যাপারটা যেমন তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব, একই সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওভারঅল সামনের যে তোমার রোড ম্যাপটা রয়েছে, পূর্ণাঙ্গ রোড ম্যাপ তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা এখনো ভাইয়া আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকল আপডেটগুলো পাওয়ার জন্য। তো সর্বশেষ যে আপডেটটা দেখো, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যেটা আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 20 তারিখ, এখন 20 তারিখ তোমরা সবাই জানো যে আজকে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে না। তো এখন এই পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হওয়ার যে এটা কিন্তু আমি তোমাদের বলি এখনো অফিসিয়ালি তারা জানায় নাই, তাদের কিন্তু একটা মিটিং আজকে দুপুরেই হয়েছে, তারা কিছুক্ষণ পরে কিন্তু অফিসিয়ালি জানাবে। বাট আমি যতটুকু ইনফরমেশন জানতে পারছি সেটা তোমাদেরকে জানিয়ে দিব। সেটা হচ্ছে 27 ডিসেম্বর 2025 দুপুর 3টা 30 মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 27 ডিসেম্বর 2025 যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তাহলে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেই ব্যাপারগুলো বলতেছি। এটা কিন্তু জানিয়েছে প্রফেসর ডক্টর এনামুল হক, ইনি হচ্ছে ডিন জীববিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর এনামুল হক এই ইনফরমেশনটা জানিয়েছেন। তো এইটা তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রাইমারি ভাবে, বাট এটা কিন্তু অফিসিয়ালি এখনো তারা জানাই নাই যে 27 ডিসেম্বর 2025 তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই ব্যাপারটা হয়তো কিছুক্ষণ পর আমরা জানতে পারবো। যখনই জানতে পারবো আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে দেখো, তারা এই যে 27 তুমি যদি খেয়াল করো, তার আগে কিন্তু তোমাদের এইদিকে 23 ডিসেম্বর তোমাদের কিন্তু ভাইয়া এই যে ডি ইউনিটের পরীক্ষা রয়েছে কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের পরীক্ষা, ছেলেদের পরীক্ষা আছে 23 তারিখ এবং মেয়েদের পরীক্ষা আছে এখানে 24 তারিখ। আচ্ছা, এটা মেনে নিলাম যে এই পোলাপানরা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে, কোনো সমস্যা নাই। এখন এত পাশাপাশি যারা ডেট গুলো রাখছে, মানে তাদের তো দৌড়াইতেই দিন শেষ। ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে রংপুর, মানে এইভাবে কি পরীক্ষা দেওয়া যায়? দেখো একটু লক্ষ্য করো, তারা যেটা বলতেছে যে এটা কিন্তু অফিসিয়ালি এখনো তারা বলেনি, বাট প্রাইমারি যেটা জানতে পারছি 27 তারিখে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হবে। কিন্তু 27 তারিখ আরো একটা পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে MIST। ঠিক আছে, MISTর পরীক্ষা 27 তারিখে রয়েছে। এখন যদি ঢাকা ইউনিভার্সিটি 27 তারিখ হয় তাহলে এখানে একটা ঝামেলা লেগে যাচ্ছে। এবং একই সাথে দেখো যে 26 ডিসেম্বর কিন্তু এইদিকে পরীক্ষা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেওয়া যায়, কুমিল্লাতে দেওয়া যাবে, খুলনাতে দেওয়া যাবে এবং রাজশাহীতে দেওয়া যাবে। এই চারটা তোমাদের কেন্দ্রের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া যাবে। এখন মনে করো এই যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যদি 27 তারিখে হয়, ঢাকা ইউনিভার্সিটি অনেকে দেখা যাচ্ছে যে ধরো রংপুরে অ্যাপ্লাই করছে, যে সে রংপুরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবে। তাহলে এখন যদি তার রংপুরে ঢাকা ইউনিভার্সিটি সিট পড়ে, তাহলে 26 তারিখে তাকে জগন্নাথে যে পরীক্ষা দেওয়া লাগতেছে, সে তো খুলনাও যাবে না, রাজশাহীও যাবে না, কুমিল্লাও যাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা হচ্ছে এই থেকে পরীক্ষা দেবে, মনে করো যে উত্তরবঙ্গ থেকে যারা পরীক্ষা দেবে তারা জগন্নাথে পরীক্ষা দিল। এখন 26 তারিখ যদি সে জগন্নাথে পরীক্ষা দেয়, দিয়ে তাকে আবার রংপুরে ব্যাক করতে হচ্ছে 27 তারিখ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 27 তারিখ দেওয়ার পরে এইদিকে আবার লক্ষ্য করো 28 তারিখ পরীক্ষা পড়ে গেছে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের। তো এখন জাহাঙ্গীরনগরে তাহলে সে রংপুরে পরীক্ষা দিয়ে, তার মানে সে ঢাকা থেকে রংপুরে আসলো, আবার রংপুর থেকে আবার পরের দিন ঢাকা যাওয়া লাগতেছে। 28 তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 29 তারিখ ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে এই যে একটা দৌড়াদৌড়ি অবস্থা, মানে কি বলবো তোমাদেরকে, মানে শুধু পরীক্ষা এখানে 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 এইভাবে দৌড়াদৌড়ি করলে মানে হবে? তাদেরকে একটা প্রিপারেশনের সময় দেওয়া লাগবে না? এই যে তারা যে প্রিপারেশনটা নিবে, সেই প্রিপারেশন নেওয়ার আসলে পর্যাপ্ত সময়টাই নাই। যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে পরবর্তী প্রিপারেশনগুলো নেওয়ার জন্য অ্যাটলিস্ট 1 মাস সময় থাকবে, সেই সময়টাও এদিকে নাই। এরপরে দেখো তোমাদের এই 2 জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার 2 জানুয়ারি তুমি চট্টগ্রামে দিয়ে আবার দৌড় দিবা কোথায়? এগ্রির পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে দৌড় দেওয়া লাগবে। সেটা হচ্ছে আবার দেখো 3 জানুয়ারি তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো প্রত্যেকটা পরীক্ষা এত পাশাপাশি বা এত ক্লোজ ভাবে পরীক্ষাগুলো পড়ে গিয়েছে, পর্যাপ্ত সময় কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আসলে 25-এর শিক্ষার্থীরা যে প্রিপারেশন নিবে তাদের সাথে মানে এটা কি হচ্ছে আসলে বলা খুবই ডিফিকাল্ট। দেখো তাহলে তোমাদের এই যে অফিসিয়াল আসলে আমি জানাই দিব, কিন্তু এখন পর্যন্ত প্রাইমারি যে নিউজ সেটা হচ্ছে 27 ডিসেম্বর 2025 দুপুর 3টা 30 মিনিট ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে আপডেট আসলে সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানাই দিব। তোমরা একটু কষ্ট করে আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে, তোমরা ফেসবুকে শাফিন আহমেদ সাউন্ড লিখে সার্চ করতে পারো, অথবা স্বপ্নের পাঠশালা বাই সাউন্ড লিখে সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবা। এখন দেখো তোমাদের কিন্তু আলাদা আলাদা হয় প্রিপারেশনের সময় নেই। যাদের প্রিপারেশন এখনো খারাপ, সবগুলো জায়গায় কমন সাবজেক্ট কি? সবগুলো জায়গায় কমন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে বায়োলজি। তো এইগুলোর প্রিপারেশন তোমাকে এমন ভাবে নেওয়া লাগবে যেন একটা জায়গার জন্য তুমি গুছিয়ে প্রিপারেশন নিয়ে বাকিগুলোর শুধুমাত্র প্রশ্ন ব্যাংক মানে কিউবি সমাধান করার জন্য চান্স ইনশোর করতে পারো। এই জন্য কিন্তু তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে অল ইউনিভার্সিটি শিওর শর্ট মাস্টার সাজেশন ক্লাস। এইখানে আমরা ক্লাসগুলোকে এমন ভাবে ডিজাইন করছি, দেখো তোমার লিখিত আছে কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি প্রিপারেশন নাও বা ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তে পারো, বাকিগুলো তোমার এমনি প্রিপারেশন হয়ে যাবে। তো আমরা সবগুলা ইউনিভার্সিটিকে টার্গেট করে এখন শেষ সময়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাসগুলো নিচ্ছি। তুমি যদি এই ক্লাসগুলো
ক্লাসগুলো করে যে জায়গায় পরীক্ষা দিবা জাস্ট কোশ্চেন ব্যাংকটা একটু করে দেখে যাবা, ইনশাআল্লাহ ভাইয়া তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দিতে পারবা। তো যেহেতু আমাদের শিওর শর্ট ক্লাসগুলো হচ্ছে, ম্যাথের শিওর শর্ট ক্লাস অলরেডি 2টা ক্লাস হয়ে গিয়েছে, ফিজিক্সের শিওর শর্ট ক্লাস হয়েছে, আরো 2টা শিওর শর্ট ক্লাস হবে, জীববিজ্ঞান অর্থাৎ জুলজির উপরে শিওর শর্ট ক্লাস হয়েছে, তারপরে তোমাদের কৃষির জন্য যে ক্লাস সেগুলো হয়েছে। তো অর্থাৎ তুমি যদি এই একটা ব্যাচে ভর্তি হও, আমরা কৃষির জন্য যে ক্লাসগুলো নিব সেগুলো তুমি এখানে ফ্রিতে পেয়ে যাবা। আর অল ইউনিভার্সিটি মানে কি, তোমার এই যে ইউনিভার্সিটি যেগুলো এ ইউনিট আছে, এই ইউনিটে তোমাকে আর প্যারা খাইতে হবে না, এই ইউনিটে যা যা লাগবে আমরা এই একটা কোর্সে তোমাদেরকে পড়াই দিব। তো যারা এখনো ভর্তি হওনি, এখন তোমরা ডিসকাউন্ট অফারে মাত্র 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318 আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হবা কিভাবে? ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে যে আমাদের এই নাম্বারেই বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা সেন্ড মানি করবা। 1020 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া আমি শিওর শর্ট ক্লাসগুলো করার জন্য, ভার্সিটি শিওর শর্ট ক্লাসগুলো করার জন্য টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন, ভার্সিটি VARSITY। ওকে, আচ্ছা। তো যারা ভর্তি হতে যাচ্ছ তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারবা, বা টাকা পাঠায় মেসেজ করলে হবে, কোনো টেনশন নেই, কিছু নেই। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। এরপর যখনই আপডেট আসুক না কেন আমি কিন্তু তোমাদেরকে সেই ব্যাপারে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।